পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনার পাহাড় বানাইতে 50-70 বছর চলে গেল। বিশাল গুনার পাহাড় বানাইতে তোমার 50 বছর লাগলো। বিনয়ের সাথে যদি তওবা করে আল্লাহ মাফ করে দেয়, তোর 50 বছরের গুনাহ মাফ করতে আমি আল্লাহর একটা লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নিয়ারো হে जो न मांगे उससे तो बेजारो है। বাবাও দেখে না সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে কি করে, কিন্তু মা বাবার অন্তরের মধ্যে একটা আওয়াজ উঠে গেছে, আমার সন্তান ভালো কোনো কাজ করে না, নিশ্চিত কোনো অপরাধমূলক গুনাহ করে। খাইলে বুঝতে পারে লোকটা নেককার না বদকার। কিয়ামতের ময়দানে ভাবে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে কথা বলবে। এই জন্য পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব আল্লাহ কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মুমিনদের দুটো কর্মসূচি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার মুমিন, দুটো কর্মসূচি দিলাম। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। দ্বিতীয় কর্মসূচি, মুসলিও না। দোনোটা কর্মসূচি আল্লাহ মুমিনকে দিলেন, কোন বেঈমানকে দেন নাই। কেন মুমিনকে দিলেন? কেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিনেরাও যে জান্নাত পাবে, বহু হিসাব। এই যে আমরা এখানে বসে আছি, আমরা মুমিন, আমরা মুমিন হয়েছি, তবে আমাদেরও জান্নাত পাইতে অনেক ব্যাগ পেতে হবে, খবর হবে। কারণ উম্মতের নবী বলেন, ও উম্মতের দল, আমার আগে বনি ইসরাইল, ঈসা নবীর উম্মত, মুসা নবীর কলহ দ্বন্দ্ব করে দলে দলে বিভক্ত হয়ে 72-এ পৌঁছলো। আর আমি নবীর বিদায়ের পর 73 দল হবে। নবী বলেন, কুল্লুহুম ফিন্নার, সব দলরা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় চাই। রহমতের নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে। আচ্ছা, নবী যদি বলতেন, এই আমি মুহাম্মদকে যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে,
নবী বললেন, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে থাকবো, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে থাকবে, তারা নাজাত পাবে, তারা জান্নাত পাবে। শুধু পাবেই না, বিনা হিসাবে পাবে। এখান জামাতের নাম, নবীর আদর্শ যারা মানবে তারা